কমে গেল, কি কি রোগ হতে পারে, মানে এই যে আমাদের আজকে যে বিষয় তার মধ্যে আপনারা কোন কোন রোগগুলোকে ইনক্লুড করেন? ঠিক, প্রথমেই বৃষ্টি একটা কথা বলেছে যে বিশাল বড় একটা টপিক শীতকালীন রোগের মধ্যে তো মানে ইনফেকশন থেকে শুরু করে আর ডায়াবেটিস, হাইপারটেনশন সবই রোগের মধ্যেই পড়ে। তো বেসিক্যালি শীতকালীন রোগের মধ্যে আলোচনায় আমাদের আজকে একটু, যেহেতু সময় খুব সীমিত, একটু ছোট করে নিয়ে আমরা বেসিক্যালি 90% ক্ষেত্রেই আমরা ইনফেকশন নিয়েই বেশি জর্জরিত। তাহলে আজকে আমরা শীতকালীন ইনফেকশন রিলেটেড যে ডিজিজগুলো বা ইনফেকশাস ডিজিজ, সেটাতে আমাদের আজকে সীমাবদ্ধ থাকি, তাহলে আলোচনাটা একটুখানি ক্রিস্প হবে। আর ডিজিজের মধ্যে তো মানে শীতকালীন নানা ধরনের ব্যাধি, মানে সে চামড়ার রোগও বেড়ে যাচ্ছে, সেটাও ঘটনা, যেহেতু কোল্ড স্ট্রেসের জন্য। কিন্তু মধ্যে কথা, আমরা ইনফেকশাস ডিজিজটাকে যদি ফোকাস করি, তাহলে আমরা দেখব শীতকালীন বা উইন্টার ইনফেকশন এটা একটা আলাদা টপিক এখন। প্র্যাকটিক্যালি এবছর শীত খুব বেশি পড়েছে, আমাদের যে খুব খারাপ লাগছে কারোরই তা নয়। ঠাকুরের আশীর্বাদে যাদের কাছে মোটামুটি শীতের পোশাক আশাক আছে তাদের খুব খারাপ লাগার কারণ নেই। হ্যাঁ, বহু মানুষের কাছে সেটা হয়তো মানে পর্যাপ্ত নেই, তাদের জন্য কষ্ট তো বটেই। ইনফেকশন ডিজিজগুলো মানে ইনফেকশাস ডিজিজগুলোর মধ্যে এর আগেও আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, মূলত ফ্লু, কমন কোল্ড, ফ্লু, তার মধ্যে আমাদের ইনফ্লুয়েঞ্জা এ, বি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, চেস্ট ইনফেকশনস এবং ব্রঙ্কাইটিস অ্যাকিউট বা ক্রনিক, এবং এর সাথে কিছু কিছু ক্ষেত্রে অল্প বিস্তর কোভিডও। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো, যাদের এক্সিস্টিং লাং ডিজিজ আছে বা এস্টাবলিশড মানে অ্যাজমা বা সিওপিডি নেই, কিন্তু একটা ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস আছে, মানে অ্যালার্জিক প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে এই সময়টাতে ভীষণভাবেই অ্যালার্জিক ম্যানিফেস্টেশনসের জন্য ব্রঙ্কাইটিসের প্রবণতা বেড়ে যায়। সিওপিডি যার আছে তার শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যায়, অ্যাজমা যার আছে তার অ্যাটাকস হয়, মানে শ্বাসকষ্টের হঠাৎ করে শুরু হওয়া এবং খুব কষ্ট ভোগ করা, এগুলো হয়। তাহলে মোটামুটিভাবে পুরোটাই আমরা দেখব যে রেসপিরেটরি ভাইরাল ইনফেকশনস এবং রেসপিরেটরি ডিজিজেস, এইটা এই সময় ভীষণই ট্রাবল।